জালি কাবাব দেখতে যেমন সুন্দর খেতেও মজাদার। এই কাবাবটি যে মাংসের তৈরি নয়, দেখতে যেমন বোঝা যাচ্ছে না, খেলেও বুঝতে পারবেন না যে এটি মাংসের তৈরি নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি ডিমের জালি কাবাব। ডিমের জালি কাবাবটি অল্প সময়ে তৈরি করা যায়, সেজন্য আপনারা এই রমজানে এই জালি কাবাবটি তৈরি করতে পারেন এবং একসাথে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। সংরক্ষণ পদ্ধতি সহ সকল প্রকার ট্রিক্স শেয়ার করছি। এখানে আমি বড় সাইজের 3টে আলু এবং 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলাকে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে একেবারে স্মুথ হয়। আপনারা চাইলে হাতে মথে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়াতে আলুর কোনো গুটি গুটি অংশ এই কাবাবের মধ্যে থাকবে না, একেবারে স্মুথ হয় এই মিক্সারটা। একই রকম ভাবে আমি সবগুলো আলু এভাবে গ্রেট করে নিয়েছি। 3টে আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে গ্রেট করে নিব। ডিমগুলো আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে মথে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে একেবারে স্মুথ হয়। আর গ্রেট করে নেওয়াটা খুব বেশি কষ্টের কাজ নয়, একেবারে সহজে এটা গ্রেট হয়ে যায়, কারণ একেবারে সফট থাকে। গ্রেটার মেশিনে গ্রেট করে নিতে কোনো কষ্ট হয় না। এখানে আমি বড় সাইজের 3টে আলুর সাথে 2টি ডিম দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি প্রয়োজনীয় মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া। এই ধনিয়া জিরা দেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটা যত বেশি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ কাবাব মশলা। এই কাবাব মশলাটি আমার ঘরের তৈরি। আপনারা যদি চান এটি আপনাদের সাথে শেয়ার করে দিব, আর আপনারা বাইরের কেনা কাবাব মশলাটাও এখানে অ্যাড করে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়াতে এই মিক্সারটা রেডি হয়ে গেল। এখন আমি একে একে এই কাবাবগুলো তৈরি করে নিব। 1 মুঠো পরিমাণে এখান থেকে মিক্সার নিয়ে নিলাম। এখন হাত দিয়ে মুঠোবদ্ধ করে নিচ্ছি। একটু ভালোভাবে মথে নেওয়ার শেষে এটাকে কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দনীয় শেপে এই কাবাবটা বানাতে পারেন, তবে নর্মালি আমরা যে রকম কাবাব খাই আমি সেই রকমই চ্যাপটা কাবাব তৈরি করে নিলাম। দেখুন, প্রথমে গোল করে নিয়েছি, তারপর আরেক হাতের মধ্যে নিয়ে চাপ দেওয়াতে এই চ্যাপটা কাবাবটা তৈরি হয়ে গেল। এখানে আমি মিডিয়াম সাইজের কাবাবটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় সাইজের কাবাব তৈরি করতে পারেন। এখন আমি আরেকটি কাবাব বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই রকম ভাবে 1 মুঠো পরিমাণে নিয়েছি, তারপর হাতে মথে এটাকে গোলাকার তৈরি করে নিচ্ছি। তারপরে চ্যাপটা করে নিলে কাবাবটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে একই সাইজ বানাতে চাইলে কোনো চামচ দিয়ে মেপে নিতে পারেন, তবে আমি সবগুলোই 1 মুঠো করে নিয়েছি, সেজন্য আমার সবগুলো কাবাব একই সাইজের হয়েছে। এখন আমি আরেকটা কাবাব তৈরি করে নিলাম। একই রকম ভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আর এই কাবাবগুলো এভাবে বানিয়ে একটা ছড়ানো প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে বড় হওয়ার পর একটা এয়ারটাইট বক্সে করে 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। সেজন্য রমজান আসার আগেই আপনারা এভাবে বানিয়ে রেখে দিতে পারেন সারা মাসের জন্য। ইফতারের পূর্বে নামিয়ে ভেজে নিলেই হবে। সবগুলো প্লেটে নেওয়ার পর এখন আমি এগুলাকে ফ্রিজে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ভেজে নিব। আপনারা চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন। আর এদিকে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু জালি কাবাব তৈরি করব, সেজন্য ডিমে চুবিয়ে ভেজে নিব। এখন ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, যেন লবণটা ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে ফেটিয়ে নেওয়া শেষে এই ডিমে চুবিয়ে কাবাবগুলো ভেজে নিব। এখন ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে, এটাকে একপাশে রেখে দিচ্ছি। কাবাবগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখুন, এগুলো একেবারে বরফ হয়ে গিয়েছে। আমার ফ্রিজে 2 ঘন্টার মধ্যেই বরফ হয়ে গিয়েছে। আপনারা 5-6 ঘন্টা রেখেও বরফ করে নিতে পারেন। এখন আমি অর্ধেক ভেজে নিব আর অর্ধেক বক্সে করে সংরক্ষণ করব। সেজন্য একটা বক্সের মধ্যে আমি কয়েকটা নিয়ে নিচ্ছি। যে কয়েকটা সংরক্ষণ করব সেই কয়েকটা এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এখানে আমার টোটাল 12টা কাবাব হয়েছে। এর মধ্যে থেকে আমি 6টা সংরক্ষণ করে রেখে দিচ্ছি, আর 6টা এখন ভেজে নিচ্ছি। এভাবে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলে 2-3 মাস পর্যন্ত ভালো থাকে। ইফতারের পূর্বে নামিয়ে ভেজে নিলেই হবে। আর বাকি কাবাবগুলো আমি ভেজে নিব, সেজন্য একটা কাবাব
ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর তেলটা আমি খুব বেশি গরম করিনি, কিছুটা গরম হওয়ার পর একে একে আমি কাবাবগুলো দিয়ে নিচ্ছি। আর আপনারা ফ্রিজে না রেখে সাথে সাথে ভেজে নিতে পারেন, তবে আমি সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য প্রথমে ফ্রিজে রেখেছি। আপনারা এই রমজানে আমার মতো করে এভাবে এই কাবাবটি বানিয়ে নেবেন, তারপরে ফ্রিজে সংরক্ষণ করবেন। আজ আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করেছি সেগুলো অল্প পরিমাণে ছিল। আমি বেশি পরিমাণে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। রোজার সময় ঝামেলা কম হয়, নামিয়ে শুধু এভাবে ভেজে নিই। আর আমার ছোট বাচ্চা রোজা রাখে, সেজন্য আমি আমার বাচ্চার জন্য এভাবে ডিম দিয়ে তৈরি করে এই কাবাবটা রাখি, কারণ পুষ্টিগুণ সমৃদ্ধ, ছোট বড় সকলের জন্য একেবারে পারফেক্ট একটি খাবার। আমি এক পাশ ভেজে নেওয়া শেষে উল্টে দিয়েছি, অপর পাশ দিয়ে উপর দিয়ে ডিমটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা ভাজাটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে এই জালি কাবাবটা আমি ভেজে নিচ্ছি। কাবাবটা তেলে দেওয়ার পর ডিমের মিক্সারটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, সেজন্য জালি জালি তৈরি হয়েছে। আর এই ডিমের জালি কাবাবটা অল্প সময় তৈরি করা যায়। মাংসের জালি কাবাবটা আমরা তৈরি করতে চাই না, মাংসটা কিমা করার কষ্টের কারণে, সেজন্য অল্প সময়ে এই ডিমের জালি কাবাবটা তৈরি করে নিতে পারেন। অতিথি আপ্যায়নের একটি উৎকৃষ্ট খাবার। আপনারা আমার রেসিপিটি ফলো করে এই কাবাবটি একবার বানিয়ে খাবেন, তাহলে বুঝবেন আসলে স্বাদটা কতটুকু। আর যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের জালি কাবাবটা খেতে কেমন লেগেছে। দেখুন, এপাশ ওপাশ করে প্রায় 4-5 মিনিট সময় যাবত কাবাবটা ভেজে নিয়েছি। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি আজ সসের সাথে সার্ভ করছি। আমি ইফতার টেবিলেও সসের সাথে আমার ছেলেকে এটা দিই, সে সস দিয়ে খেতে পছন্দ করে। আপনারা মুড়ির সাথেও মাখিয়ে খেতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।